রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসররা মান ইস্তাগফার, যে ব্যক্তি বারবার ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তওবা করে, সে ধারাবাহিক গুনাহগার না। ওয়ালাউ, যদি প্রতিদিন একদিনে 70 বারও যদি তওবা করে, 70 বার গুনাহ হয়ে গেছে, 70 বার তওবা করছে, তো আল্লাহ নবী বলেন আল্লাহ সেই 70 বারের গুনাহটাও আল্লাহ মাফ করবে। কিন্তু শর্ত হলো প্রতিবারই বলতে হবে দিল থেকে, দিল থেকে, আসলেই ছেড়ে দেওয়ার নিয়তে। মানে আসলেই ছেড়ে দেওয়ার নিয়তে আপনি বলছেন কিনা এটা আর কেউ না বুঝুক, আল্লাহ তো বুঝবে, আল্লাহ তো বুঝবে। এই জন্য তওবা বড় বরকতময়। কেউ যদি তওবা করে নগদ, তাহলে একটা লোক মনে করেন যে আজকে 1 বছর যাবত বিড়ি সিগারেট খায়, এই লোকটা এবার সিদ্ধান্ত নিল না আমি খাবই না। দেখা গেছে এ কথার উপরে 15 দিন টিক্কা রইছে, কিন্তু এরপরে আবার শুরু করে, হোক না 15 দিনের লাভ না, আমার কথা কয় না, 15 দিনের লাভ আছে না? হ্যাঁ, আরেকবার সিদ্ধান্ত নিলে আরেকবার আবার কমে আইব, এমনি এমনি এক সময় ছাড়িয়েই দিবে সে। তওবার মধ্যে একটা শক্তি আছে, পাওয়ার আছে। এজন্য হযরত বলেন গুনাহ যতই হোক তওবা করুন। আরো সুন্দর কথা আছে, খুলনার হযরত বলেন গুনাহ যদি হয় মিনিটে মিনিটে, তওবা করুন সেকেন্ডে সেকেন্ডে। গুনাহ যদি হয় মিনিটে মিনিটে, তওবা করুন কি? তওবা করতে দেরি করবেন না। আল্লাহ যদি, মানুষ যদি কয় তুই তো বেহাইয়া বেড়া, কি তওবা তোর বেড়া, তোর কবার তওবা, তুই প্রত্যেকবারে তো প্রতিদিন 2 দিন পর পরে তুই যে সেই না। আল্লাহ বলে বান্দা মানুষে কোক, আমি তো কই না, আমি তো কিছু বলি নাই, আমি তো বলি নাই তোমারে, তুমি তওবা করো বলছি, আবার করো, আবার করো, আবার ছেড়ে দাও, আবার ছেড়ে দাও, আবার ছেড়ে দাও, আবার ছেড়ে দাও। আমরা এটা দরকারি একটা কথা মনে রাখবেন সবাই। আজকে আমি একেবারে আমরা চোখের সামনে সবাই এখন আন্তরিকতা নিয়ে আছি, এই জন্য বলতেছি, কথাটা বোঝেন। একজন মুসলমান, একজন মুমিন, যেই কোনো মুমিন নবীরা ছাড়া, তার দ্বারা গুনাহ হওয়া স্বাভাবিক, গুনাহ হওয়া আদাত। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কথা বলছে যে গুনাহ হওয়া মুমিনের দ্বারা স্বাভাবিক, আদাত, এটা হবেই তার। কিন্তু অস্বাভাবিক কোনটা? অস্বাভাবিক হলো মুমিন হওয়ার পরেও, মুসলমান পরিচয় দেওয়ার পরেও গুনার উপরে জমে থাকা, এটা অস্বাভাবিক। আমার কথা বুঝেন নাই আপনি? আপনি একজন মুসলমান, আপনি মিথ্যা কথার উপরে এতদিন কেমনে রইয়া গেছেন, না এটা ঠিক না, এটা একটা অস্বাভাবিক কথা। আপনি মুসলমান না, আপনি চুরির রূপে কেমনে যে এতদিন বইয়া রয়েছে, আপনি নারী দেখা, এটা কেমনে, এটা হয় না। এই জন্য আমি অনেক সময় বলি যে একটা ঘরে আজকে 20 বছর টেলিভিশন চলে এক তালে, 10 বছর ধরে ছেলে মেয়ে বউ বাচ্চা টেলিভিশন দেখে, নাচ গান, নর্তকীর ছবি, জিনা ব্যভিচার। আর এই যে ঘরের বেড়াটা, যে বেড়া ঘরের অভিভাবক, এ বেড়া মাতেও না, মতেও না, লড়েও না, আসেও না, এটা একটা অপদার্থ ছাড়া আর কিচ্ছু। এটা কোনো ব্যাড হইতো না, ব্যাড হইতে যাতো না। এটা পায়জামাও না, হাফ প্যান্টও না, ফুল প্যান্টও না, এটা মারু হাফ প্যান্টও না, এটা কোনো ব্যাড হইতে যাতে না। কথা বুঝে না? এটা কোনো মুসলমানের কোনো পরিচয় হইতে পারে না, এতে কোনো প্লাস্টিকে না, এটা কোনো। এটা একেবারেই অকর্মণ্য মানুষ। কারণ আমি গুনাহ হয়ে যাওয়া এটা স্বাভাবিক, কিন্তু লাগাতার গুনাহটাকে আমার জিন্দেগি বানায় নেওয়া এটা অস্বাভাবিক। এটা মুমিনের পরিচয় হইতে, মুমিন এমন হয় না। বা আপনি 30 বছর মিথ্যা কথা বলতে পারেন না, আপনি যে 20 বছর ধরে সুদের ব্যবসা, না এটা মুসলমানের করতে পারে না, তার ভিতরে মুসলমানের কিচ্ছু নাই। আজকে 20 বছর ধরে, 10 বছর ধরে এবেডি পর্দা করে না, আজকে 1টা বছর ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, না এটা কোনো মুসলমান না, এতে কোনো জাতের লোকে না। নামাজ ছুটে যাইতে পারে, কথা বোঝেন না। আজ আমার যেমন আমি কখনো কখনো এমন হয় যে আমি এমন ভাবে
শুইছি আইসা বাসায়, 3টা মোবাইল আমার অ্যালার্মের জন্য। আমার একটা মোবাইল এখানে আছে পকেটে, একটা আছে আমার বিবির কাছে চায়না মোবাইল, এটা অনেক আওয়াজ, পিছনে পুরাটাই স্পিকার বড়। এরপরে আমার আবার অ্যালার্ম ঘড়ি আছে, খুব আওয়াজ করে, এটা মানে ঘন্টা ফিডের মতো। 3টা দেওয়ার পর আমি এতটা গভীর ঘুমে অনেক সময় 4টা বাজে আইসা ঘুমাইলাম। তো আমি অনেক সময় এমন হয় যে জামাত, আমি ঠিক চোখ মেলছি, দৌড়াইয়া উজু করে গিয়া জামাত ছুটে গেছে। হ্যাঁ, এটা তো হইতেই পারে, কিন্তু এটা কি এই লেগে প্রতিদিন হইতেইব? তো 3 মাসে, 6 মাসে, 1 মাসে কখনো এটা হয়ে গেছে, আজকে জামাত ছুটে গেছে। তো এটা তো হতে, এটা আমারও হবে, আপনারও হবে, হইতে পারে। কিন্তু লাগাতার 1 বছর, লাগাতার আজকে 2 বছর, লাগাতার আপনি কোনো দিনে ফজরের নামাজ পড়ে না, এটা মানুষের তো জাত না। এটা কিতা? এটা তো একেবারেই অপদার্থ। এই ছেলেটা তো একদম অপদার্থ, বিশ্বাস করে, এটা কোনো কামের বেড়াইতে না, এরে দিয়ে কিচ্ছু হবে না। এই বাতখানা ছাড়া আর হোতা ছাড়া, মানুষের বেডি সাউন্ড ছাড়া এতেরি দিয়ে কোনো কাম হতো না। এই আমাদের ছেলে পেলেদের সমস্যা কোথায়? আমাদের গুনাহ তো হতেই হবেই। আরে নবীজি বলছে, উম্মত যদি তোমাদের গুনাহ না হতো তাহলে আল্লাহ তোমগরে ধ্বংস কইরা নতুন জাতি বানাইতেন, যারা গুনাহ করত, গুনাহ হইতো যাদের দ্বারা, তওবা করত আর আল্লাহ মাফ করত। এটা